নবী বলেছেন তাহলে গুনাহ কখন মাফ হবে, কিভাবে মাফ করব, এইটাও একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা তুরাদ্দু দাওয়াতুহুমুস সাঈম হিনা ইফতিরু ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ ব্যর্থ করেন না, অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি বলেন? এক নম্বর, আস-সাইমু হিনা ইফতিরু, রোজাদার যখন ইফতারি করে ওই সময় যে দোয়া করবে আল্লাহ অবশ্যই কবুল করবেন। কখন? ইফতারির সময়। তাহলে আমাদের উচিত নিজের স্ত্রী, ছেলে পেলে, পরিবার বর্গ, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, মা বাপের জন্য রোজাদার হয়ে ইফতারি করার মুহূর্তে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমি যে মায়ের উসিলায়, পিতার উসিলায় পৃথিবীর মুখ দেখলাম, আল্লাহ আপনি আমার মা বাপের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের যে সন্তান দিয়ে ধন্য করেছেন, আল্লাহ আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, আমার ভাই বোন, আমার দাদা দাদি, আমার দাদা দাদি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই টাইম, ইফতারির টাইম দোয়া কবুল হয়। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? নবী বলেছেন আরেকটি, তিন ব্যক্তির দোয়া, ইমামুল আদিল ন্যায় বিচারকের দোয়া কবুল হয়। আর যারা জালিম মাজলুম, যারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, সে যে দোয়া করবে কবুল। আরেকটি হাদিস আসছে মুসাফিরের দোয়া কবুল হয় যতক্ষণ সে সফর অবস্থায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিস আসছে 6 লাখ, আরেক হাদিসের মধ্যে আসছে 10 লক্ষ লোক যাদের ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, তাদেরকে আল্লাহ ইফতারির সময় প্রতিদিন দৈনিক জাহান্নাম ওয়াজিব এমন ব্যক্তি 10 লক্ষ লোককে আল্লাহ মাফ করে দেন ইফতারির টাইমে। বড়ই সোনালী সময় ইফতারির টাইম, অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। রোজা থেকে হাসি তামসা না করে, কথাবার্তা বন্ধ করে, মোবাইল বন্ধ করে, সব টিভি বন্ধ করে আমরা ইফতারির টাইমে দস্তরখানার সামনে বা ডাইনিং টেবিলে বসে আমরা যদি চোখের পানি ফেলে দোয়া করি, নবী এইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী, করেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। এই দোয়া যখন করবে, এই দোয়া ব্যর্থ হয় না। নবী এই দোয়া করতেন, যার অর্থ হলো, হে আল্লাহ আপনার রহমত সর্বব্যাপী, আপনার রহমতের উসিলায় আল্লাহ আপনি আমাকে, আপনার কাছে প্রার্থনা করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন।